হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয় এবং সে রুদ্রকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে দেখা যায় গুন্ডারা রুদ্রকে ধরে নিয়েছে, আর রুদ্র মনে মনে এটাই ভাবছে যে এরা আমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে আর আমার বাড়ির লোককে আমাকে দিয়ে ব্ল্যাকমেল করবে। এটা তো আমি হতে দিতে পারি না, যে করে হোক আমাকে এখান থেকে যেতেই হবে। ওদিকে দিদিকে কি গৌরী উদ্ধার করতে পেরেছে? আর ওরা সবাই কেমন আছে, গৌরী কেমন আছে? এরপর তখন সেই জায়গায় কাকা চলে আসে। কাকা এসে বলে, বেশি হিরোগিরি দেখাচ্ছিস? ওদের বাড়ির সবাই কি হিরো নাকি? কে ছেলে কে মেয়ে? আর ফাইট দেখে তো এটা বোঝাই যায় না। রুদ্র যখন রেগে গিয়ে কিছু বলতে যায় তখন কাকা বলে, তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস, চল ভেতরে চল, তোকে নিয়ে ভেতরে গিয়ে দেখবো। এরপর সেইখানকার একটা গুন্ডা বলে, কাকা তুমি ভেতরে নিয়ে যাবে কেন? এখানে যা করার করে ফেলি চলো, আর এর সাথে আমার অনেক হিসেব করা বাকি আছে। পর কাকা বলে, ধীরে আস্তে, এখন না। এ হচ্ছে হরগৌরী পাইস হোটেলের লোক, একে দিয়ে আমরা অনেক মাল হাসিল করতে পারবো। তোর জন্য আমরা 50 লাখ টাকা চাইবো, বুঝছিস? আর যদি না দেয় তাহলে কালকে তোকে শেষ করে দেব, যদি দেয় তাহলে ওকে রাখতেই হবে, শুধুমাত্র অপেক্ষা করে যেতে হবে। এরপর রুদ্র বলে, হ্যাঁ, যত অপেক্ষা করবে ততটাই তোমাদের বাঁচার সময় কমে যাবে। এরপর রুদ্রকে তারা বেঁধে সেই ঘরের মধ্যে আটকে রাখে। তখন কাকা বলে, এই হচ্ছে আমার সেই সোনার ডিম পাড়া চেক, শুধুমাত্র এখানে সই করা বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করে যেতে হবে। পরের মুহূর্তে দেখা যায় গৌরী একটা চা স্টলে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা কি এদিকে কাউকে যেতে নিয়ে দেখেছেন? ছেলেটা একটা হোয়াইট কালার টি শার্ট পরেছিল, ও চশমা পরে, কিন্তু লোকজনরা কিছুই বলছিল না। তারা চুপ করে গৌরীর দিকে তাকিয়ে থাকে। একজন লোক এটাই বলছে যে এত রাতে একটা মেয়ে এখানে কি করছে, আর গৌরীর দিকে তারা কুনজরে তাকিয়ে থাকে। গৌরী এটাই ভাবছে যে এরা কি আবার ডাকাত দলের লোক নাকি, তার জন্য এরা হয়তো বলছে না কিছু, জানলেও ওরা বলবে না। কিন্তু আমি এত দূরে এসে খালি হাতে তো ফিরে যাব না, আমি যে করেই হোক রুদ্রকে উদ্ধার করে আমার সঙ্গে নিয়েই যাব। পর গৌরী বলে, আচ্ছা আপনারা আমাকে একটা সাহায্য করুন, এখান থেকে থানাটা কোন দিকে সেটা একটু বলে দিন। এরপর থানার কথা শুনতেই সেই লোকগুলো গৌরীর পিছু নেয় এবং গৌরী বলে, কি হলো, আপনারা আমার পিছু নিচ্ছেন কেন? তখনই গৌরী সেখান থেকে পালায়। এরপর গৌরী গিয়ে একটা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। তখন সেই অভদ্র লোকেরা বলে, আচ্ছা এত রাতে অন্ধকারের মধ্যে ওই মেয়েটা বেশি কোথাও যেতে পারবে না, নিশ্চয়ই কোথাও একটা লুকিয়ে আছে, চল চল ওই দিকটা একটু দেখ। পর গৌরী সে ঝোপের মাঝখান থেকে বেরিয়ে পড়ে, আর তখনই দেখা যায় পেছন থেকে গৌরীকে ধরে নেয় কেউ। তখন গৌরী পেছন ফিরে তাকালেই দেখা যায় যে একজন অসহায় মানুষ তার কাছে সাহায্য চাইছে। গৌরীকে বলে, আমাকে কিছু খেতে দিবি? খেতে দে না, আমাকে কিছু খেতে দে, দেখ অনেক দিন ধরে, দুদিন ধরে আমি কিছু খাচ্ছি না, কিছু খেতে দে। পর গৌরী বলে, আমার কাছে তো টাকা নেই, আসলে আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি, আমার স্বামীকে কেউ ধরে নিয়ে গেছে, তুমি কি দেখেছো কাউকে এই দিকটায় যেতে? ও সাদা টি শার্ট পরেছে, চশমাও পরে। আচ্ছা থানাটা কোন দিকে বলে দিতে পারবে? পর গৌরীকে বলে, তুই সোজা গিয়ে ও দিকটায় চলে যাবি, ঠিক আছে? আর তোর স্বামীকে ফিরে পেলে আমাকে খেতে দিবি তো? তখন গৌরী বলে, হ্যাঁ আমি তোমাকে ফিরে এসে খেতে দেব, এখন যাই। দিকে দেখা যায় একটা গুন্ডা রুদ্রকে মারতে লাগে আর রুদ্রকে খুব টর্চার করছে। রুদ্রকে বলে, শুধুমাত্র কালকের দিনটাই হবে যে তোর কত তেজ আছে, বুঝতে পেরেছিস? পর রুদ্র জল তেষ্টা পেয়েছে, ও জল তেষ্টায় বারবার জল নামটাই উচ্চারণ করতে লাগছিল। তখন সেই গুন্ডাটা বলে, কি বলছিস, শুনতে পাচ্ছি না। পর সেই গুন্ডাটা রুদ্রের কাছে যায়, রুদ্রের কাছে গিয়ে এটা শোনার চেষ্টা করে যে সে কি বলছে, আর জলের নাম শুনে সেই গুন্ডাটা হাসতে লাগে। পর সেই গুন্ডাটা রুদ্রকে বলে, জল খাবি তুই, জল খাবি? পর সেই গুন্ডাটা জলের কলস থেকে ট্যাপটা অন করে দেয়, তো রুদ্রকে সেই কিছুতেই এক ফোঁটা জল পর্যন্তও দিল না। রুদ্রর জল তেষ্টায় এরকম অবস্থা দেখে সেই গুন্ডাটা খুবই মজা পায়। অন্যদিকে দেখা যায় গৌরী থানায় গিয়ে পৌঁছয়। গৌরী হাঁপাতে হাঁপাতে বলে, আসলে আমার স্বামী হারিয়ে গেছে, কিন্তু পুলিশবাবু কিছুতেই বুঝতে পারছিল না। পুলিশবাবু বলেন, আপনি একটু জিরিয়ে নিন, একটু শ্বাস নিন, তারপর না হয় আমি আপনার কথাটা শুনবো। আপনি আগে বসুন, বসে জলটা খান, তারপর না হয় বলবেন। এরপর গৌরী বলে, আসলে আমার স্বামীকে কেউ তুলে এনেছে, ট্রেনের মধ্যে ডাকাতি করেছিল, আর সেই ডাকাত দলের লোকেরাই আমার স্বামীকে তুলে নিয়েছে, আর ওরা এদিকেই এসেছে। এরপর ইন্সপেক্টর বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, ট্রেন হঠাৎ করে, আচ্ছা ঠিক আছে আমি আগে আপনার রিপোর্টটা লিখে নিই, আপনি বলুন কি কি হয়েছিল। এরপর গৌরী প্রথম থেকে পুরো বিষয়টা সে স্যারকে বলে।
এরপর দেখা যায় সেখানে একজন বাবুল নামে বলেই থানার কর্মচারী আসেন। উনি এসে বলেন, আসলে আমি তো দেখেছি আপনার স্বামীকে ওরা তুলে নিয়ে যাচ্ছে ডাকাত দলের লোকেরা। তখন ইন্সপেক্টর বলেন, আশ্চর্য, তুমি তো আমাকে জানালে না। পর সেই ভদ্রলোকটি বলে, আসলে স্যার আমি তো এটা বলতেই আসছিলাম। তখন গৌরী বলে, আপনি কি শিওর দেখেছেন? তখন সেই লোকটি বলে, হ্যাঁ আমি দেখেছি, আপনি চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর ওনার সাথে ইন্সপেক্টরও যেতে চায়, কিন্তু সেই লোকটি বলে, না না স্যার, থানা একা ফেলে আপনি যাবেন? কোনো দরকার নেই স্যার, আর আপনি এই বয়সে এইসবের মধ্যে কেন জড়াচ্ছেন? আমি নিয়ে যাচ্ছি ওনাকে, ভয় পাবেন না, আপনি আমার সাথে চলুন, আমি এই থানারই একজন স্টাফ, চলুন। এরপর ইন্সপেক্টর এটাই ভাবতে লাগে, ও দেখলো অথচ ও কোনো অ্যাকশন নিল না, আর আমাকে তো ফোন করেও জানালো না। ব্যাপারটা তো কিছু একটা সন্দেহ হচ্ছে। আর সেই ইন্সপেক্টর হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দেয় পুরো বিষয়টা। পরে দেখা যায় যেতে যেতে সেই লোকটা বলে, আপনি একটু ধীরে সুস্থিরে আস্তে হয়ে বসুন, একটু ধৈর্য ধরুন, আমরা তো পৌঁছেই যাচ্ছি, এই তো পৌঁছেই যাব। তখন গৌরী বলে, আপনি কি নিশ্চিত যে আপনি আমার স্বামীকেই দেখেছেন? হোয়াইট টি শার্ট পরেছিল আর একটু লম্বা চওড়া, আর উনি চশমা পরেন, আপনি কি দেখেছেন? এরপর সেই লোকটি বলে, হ্যাঁ, আপনার কথা মতো এটা তো হুবহু মিলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় যে সেই গাড়িটা থামিয়ে নেয়। গৌরী বলে, আপনি এখানে থামালেন কেন? তখন সে বাইরের দিকে তাকিয়ে দেখে, ওই তো ওরা তো আসছে, আর ওরাই আপনাকে আপনার স্বামীর কাছে নিয়ে যাবে। গৌরী দেখতে পায় যে অপর একটি গাড়ির মধ্যে সেই কাকা মানে ডাকাত দলের হেড এবং গুন্ডারা রয়েছে। তখন গৌরীর মনে পড়ে যায় যে এরা তো সেই লোকজন যারা ট্রেনের মধ্যে ডাকাতি করেছিল, আর রুদ্রকে তারাই ধরে নিয়ে এসেছে। তার মানে কি এই লোকটা আমাকে ওদের হাতে তুলে দেবে? মানে এই লোকটাও এদের সাথে জড়িয়ে আছে, আমাকে কি ওদের হাতে তুলে দেবে? না না, আর বেশি দেরি করা যাবে না, আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। পর গৌরী যখন গাড়ির দরজাটা খুলতে যায়, তখন সেই লোকটা বলে, এত তাড়াহুড়ো কিসের ম্যাডাম, আগে ধীরে সুস্থিরে থাকুন, ওরা তো আপনার স্বামীর কাছেই আপনাকে নিয়ে যাবে। পর গৌরী তার হাতের পাশে একটা স্প্রে বটল দেখতে পায়, এবং তাড়াহুড়োর মধ্যে সেই লোকটার উপরেই সে স্প্রেটা করে দেয়, এবং সেই স্প্রে করার কারণে তার চোখ মুখ জ্বলছিল, আর গৌরীও পালাতে সক্ষম হয়। কাকা বলে, তাকে ধর, এই মেয়েটা তো পালাচ্ছে, দাঁড়া। এরপর কাকা গৌরীর উপর শুট করে, কিন্তু গৌরী সেই শুটের হাত থেকেও বেঁচে যায়। ওর কাকা বলে, তাড়াতাড়ি চল, ওই মেয়েটাকে ধরতে হবে, পালাতে দিলে চলবে না। এরপর দেখা যায় গৌরী দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় পড়ে যায় এবং সে হাঁপাতে লাগে, খুব ক্লান্ত হয়ে পড়েছে। গৌরী এটাই বলতে লাগে যে, রুদ্র তুমি কোথায়? তোমাকে এতটা কাছে পেয়েও আমি তোমাকে এখন হারাতে পারবো না, যে করেই হোক আমি তোমাকে খুঁজে বার করব। এদিকে দেখা যায় যে গৌরী যেই দিকে আছে সেই দিকে সে গুন্ডারাও তাকে খোঁজার জন্য চলে আসে, এবং গৌরী এটাই ভাবতে লাগে যে, আমি জানি রুদ্র তুমি আমার খুব কাছেই আছো, তুমি কোথায় রুদ্র, তুমি কোথায়? আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না, আর আমি মাকে কথা দিয়েছি যে তোমাকে ছাড়া আমি যাব না, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়েই যাব। এদিকে রুদ্ররও জ্ঞান ফিরে, এবং সে এটাই বলতে লাগে যে, গৌরী আমি এইখানে আছি, আমি এইখানে। রুদ্র এটাই বলে যে, আমি জানি তুমি আমার খুব কাছেই আছো। সেই গুন্ডারাও গৌরীকে এইদিকে খুঁজতে লাগে।